নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি এখনও নিজের আধার কার্ড আপডেট করেননি তো? জানেন কি আগামী 14ই জুন 2026-এর মধ্যে আধার কার্ড আপডেট না করলে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে আর আপনি সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই দেরি না করে 14ই জুন 2026-এর মধ্যে নিজের আধারের তথ্য আপডেট করে ফেলুন। আর এই আপডেট কিন্তু সবার জন্য না, যাদের আধার কার্ড 10 বছরের পুরানো এবং এই 10 বছরে একবারও আপডেট করা হয়নি তাদেরকেই এই আপডেটটা করতে হবে। এছাড়া যেসব শিশুর বয়স 5 বছর এবং 15 বছর পূর্ণ হয়েছে তাদেরকেও বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। এই বায়োমেট্রিক আপডেট আপনাকে করাতে হলে বাড়িতে বসে সেটা হবে না, আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে করতে হবে। কিন্তু আমি এখানে যে ডকুমেন্ট আপডেটের কথা বলছি সেটা আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই করতে পারবেন। তো চলুন আমরা প্রসেসটা দেখে নিই। সবার প্রথম আপনারা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গুগল যে সার্চ বার রয়েছে সেখানে টাইপ করবেন মাই আধার লগ ইন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং লেখা থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই জায়গা থেকেই আমরা ডকুমেন্ট আপডেটের কাজটা করতে পারবো। তো আপনাদের বেশি কষ্ট করার দরকার নেই, এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন, সবার প্রথম আপনাকে ডকুমেন্ট আপডেটের জন্য যেটা বলবে, প্রত্যেককেই বলবে, সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম লগ ইন করে ফেলতে হবে। লগ ইন না করলে কিন্তু আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন না। এছাড়াও এই পেজের নিচের দিকে আপনি চলে আসবেন, এখানে একটা অপশন পাবেন দেখুন ডকুমেন্ট আপডেট বলে। এই অপশন থেকেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে সেই লগ ইন করার কথাই বলবে। অতএব সেসব ঝামেলা না রেখে সবার প্রথম আমরা এই পেজের ওপরের দিকে যে লগ ইন অপশন পাচ্ছি এখানে ক্লিক করব। লগ ইন পেজ এসে গেলে আপনি এই জায়গাটাতে নিজের আধার কার্ডের নম্বর দেবেন, তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে এন্টার ক্যাপচার বক্সে বসিয়ে নিয়ে নিচে লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে এন্টার ওটিপির বক্সে বসিয়ে নিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন সাকসেসফুল হয়ে গেলে আপনি এখানে নিজের আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেটা দেখতে পাবেন। সবার প্রথম আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই, এর আগে যদি আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে থাকেন তার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন বা তার হিস্ট্রি আপনি দেখতে পাবেন। দেখুন এখানে রয়েছে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেটের পাশে এই যে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করুন। দেখুন এখানে আপনাকে লাস্ট দেখিয়ে দেবে যে আপনি কত তারিখে ডকুমেন্ট আপডেট করেছিলেন। আমার ক্ষেত্রে দেখাচ্ছে 4 ডিসেম্বর 2025 ডকুমেন্ট আপডেট করা হয়েছিল এবং এখানে একটা এসআরএন নাম্বার দেওয়া আছে এবং স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখাচ্ছে। তো যাই হোক, এটা আপনারা একটু চেক করে নিতে পারেন। যাদের ক্ষেত্রে এই স্ট্যাটাস দেখাবে না তার মানে তাদের এর আগে ডকুমেন্ট আপডেট কিছু করা হয়নি। তো ডকুমেন্ট আপডেটের জন্য এই যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ডকুমেন্ট আপডেট, এই অপশনটার সাথে আপনারা আগেও পরিচয় হয়ে গেছেন, আমি একটু আগেই বলে দিলাম। এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আবারও বলে দিই, আগামী 14ই জুন 2026 পর্যন্ত এই ডকুমেন্ট আপডেট করার কাজেতে আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন। তো এই অপশনটাতে ক্লিক করলাম। পরবর্তী যে পেজটা এলো এখানে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে এই ডকুমেন্ট আপডেটের জন্য আপনাকে দু ধরনের আইডেন্টিটি এখানেতে আপলোড করতে হবে। এক নম্বর হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ যে কোনো সরকারি সচিত্র পরিচয়পত্র আপনাকে আপলোড করতে হবে। আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, অর্থাৎ আপনার স্থায়ী বাসস্থানের ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। টোটাল দুটো ডকুমেন্ট আপনি যদি ঠিকঠাকভাবে আপলোড করেন তাহলেই আপনার এই আধার আপডেট করার কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এখানে সেই কথাই বলে দেওয়া হচ্ছে আপলোড দ্য লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে সচিত্র পরিচয়পত্রটা আপলোড করবেন সেটা কিন্তু বেশি পুরানো যেন না হয়, সেটা যেন লেটেস্ট হয়। আর বলা হচ্ছে যে এখানে এই তথ্য আপডেট করতে গেলে বা ডকুমেন্ট আপডেট করতে গেলে আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না 14ই জুন 2026 পর্যন্ত। এবং আপডেট যখন আপনি সাবমিট করে ফেলবেন, সেই সাকসেসফুল হয়ে যাবার পর আপনাকে এখানে 30 দিন টাইম দেওয়া হবে। 30 দিনের মধ্যে এই আপডেশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই তথ্যগুলো আপনি একবার দেখে নেবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার বর্তমান আধারের সাথে যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলো এখানে শো করবে। এখানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস আপনি দেখতে পেয়ে যাবেন। এগুলো একটু মিলিয়ে নিয়ে আপনি এখানে আই ভেরিফাই দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী যে উইন্ডোটা আসবে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। টোটাল দুটো ডকুমেন্ট আপডেট করতে হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। তার ধরনটা একটু দেখে নিন। যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন সেগুলো সাইজ হতে হবে লেস দ্যান 2 MB, অর্থাৎ 2 MBর কম সাইজের ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবং ডকুমেন্টের ফরম্যাট কি হবে? 3টে ফরম্যাটের ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন, জেপিইজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে। আমার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি পিডিএফ ডকুমেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ভালো হয়। তো আমি সেটাই করতে চলেছি। তাহলে এই দুটো জিনিস একটু ভালো করে লক্ষ্য করবেন, 2 MB সাইজের চেয়ে যেন কম হয় ডকুমেন্টের সাইজটা এবং ফরম্যাটটা যেন জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ হয়। ব্যাস, এবার চলুন আমরা ডকুমেন্টটা আপলোড করে ফেলি। দেখুন এখানে নিচের দিকে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে এখানে নিজের সচিত্র পরিচয়পত্র একটি আপলোড করতে হবে আধার কার্ডকে বাদ দিয়ে।
তো কোন কোন ধরনের ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। টোটাল 25 ধরনের ডকুমেন্টের লিস্ট এখানে রয়েছে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারেন, যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে সেটা আপলোড করতে পারেন, যদি আপনার কাছে মার্কশিট সার্টিফিকেট থেকে থাকে মাধ্যমিকের তাহলে সেটা আপনি আপলোড করতে পারেন, যদি আপনার জব কার্ডের কোনো বই থেকে থাকে সেটা পারেন। এছাড়াও রয়েছে অনেক কিছু এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে, যদি আপনার রেশন কার্ড থেকে থাকে বা ই রেশন কার্ড, এই সমস্ত কিছু ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। এছাড়াও যেটা আপনি পারেন সেটা হলো ভোটার আইডেন্টিটি কার্ড, যদি আপনার কাছে অরিজিনাল ভোটার আইডেন্টিটি কার্ড থাকে সেটা আপনি আপলোড করতে পারেন, আর যদি অরিজিনালটা না থেকে থাকে তাহলে আপনি চাইলে ই ভোটার আইডেন্টিটি কার্ড সেটাও আপলোড করতে পারেন। তো আমার কাছে বর্তমানে এটা অ্যাভেলেবেল রয়েছে, ভোটার আইডেন্টিটি কার্ড, এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে, আপনি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। করার পর ফাইনালি আপনাকে ডকুমেন্ট আপলোড করার জায়গা দিয়ে দেওয়া হবে। দেখুন এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই বাটনে ক্লিক করবেন। তারপর যে পপ আপটা আসবে এখানে কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের গ্যালারি বা যে ফাইলে আপনি দুটো ডকুমেন্টকে সেভ করে রেখেছেন সেই ডকুমেন্টগুলো আপনার কাছে শো করবে। তো আপনি সেটাকে দেখে শুনে নিয়ে আপনি যে ডকুমেন্টটা চাইছেন প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপলোড করতে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভোটার আইডেন্টিটি কার্ডকে আমি প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপলোড করব, সেই কারণে আমি এই অপশনটাকে বেছে নিচ্ছি এবং সেটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন সঠিকভাবে যদি আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যায় তাহলে কিন্তু যে ডকুমেন্ট আপনি আপলোড করতে চলেছেন সেটা এখানে দেখাবে এবং এই জায়গাটা 100% রাইট দেখাবে। ব্যাস, এটা হয়ে গেল আপনার প্রুফ অফ আইডেন্টিটি। এরপর আপনি পেজটাকে স্ক্রল করবেন নিচের দিকে। দেখুন এরপর আপনাকে দ্বিতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, কি সেটা? প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনি কি আপলোড করতে চাইছেন। দেখুন এখানেও অনেক লিস্ট রয়েছে। এই যে জায়গাটা রয়েছে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। একই রকমভাবে 25 ধরনের লিস্ট এখানে রয়েছে, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ পাবেন, অ্যাকসেপ্ট বাটনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে ফাইনালি ডকুমেন্ট আপলোডের জায়গা দেওয়া হবে। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই বাটনে ক্লিক করবেন। একই রকমভাবে কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের গ্যালারি বা আপনার ফাইল ফোল্ডার যেখানে রয়েছে সেই জায়গায় যাবেন এবং সেখান থেকে যে ডকুমেন্ট আপনি আপলোড করতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানেও দেখবেন একই রকমভাবে ডকুমেন্টটা যদি সঠিকভাবে আপলোড হয় তাহলে কিন্তু এখানে সেটা শো করছে। এরপর আপনি এখানে নিচে চেক বক্সটায় ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটা পপ আপ দেওয়া হবে যে আপনি যে তথ্যগুলো এখানে দিলেন সেগুলো যেন এক্স্যাক্টলি আপনার আধার কার্ডের সাথে ম্যাচ করে, তবেই কিন্তু আপডেশনটা সাকসেসফুল হবে, না হলে হবে না। তো আপনি এটা একটু দেখে নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ফাইনালি আপনাকে জানিয়ে দেওয়া হবে এই ডকুমেন্ট আপডেটের যে ব্যাপারটা সেটা আপনি আগামী 14ই জুন পর্যন্ত ফ্রি অফ কস্ট করতে পারবেন। তারপর আপনি নিচের দিকে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এটাই ফাইনাল স্টেজ, একটুক্ষণ টাইম নেবে। তারপর দেখবেন অটোমেটিক্যালি পেজটা রিফ্রেশ হয়ে এরকম একটা পেজ চলে এসেছে। দেখবেন আপনার যে আপডেটের কাজটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং টাইম ডেট সমস্ত কিছুই শো করবে। দেখুন এই আপডেটের জন্য আপনার কাছ থেকে কিন্তু একটা টাকাও নেওয়া হয়নি, সেটাও শো করবে। এই যে আপনি আপডেটটা করলেন সেই আপডেটের রিসিপ্ট হিসাবে আপনি এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই বাটনে ক্লিক করে আপনি চাইলে অ্যাকনলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নিতে পারেন। ব্যাস, এটাই হচ্ছে পদ্ধতি। তো আমি আপনাদেরকে বলবো যাদের যাদের এরকম এখনো বাকি রয়েছে ডকুমেন্ট আপডেট করা তারা কিন্তু অতি দ্রুততার সাথেই কাজটা করে নিন, এবং যাদের এখনো এই আপডেটটা হয়ে ওঠেনি তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।